শীতের সকাল। তো আমাদের টিম 9টা 27 আজকে এসছে একটা অন্য সন্ধানে, সেটা হচ্ছে খেজুরের রস। শীতকাল আর খেজুরের রস হবে না, এটা কি হয়? তো সবাই মিলে চলে এসেছি আমরা এখন খেজুরের রস খাওয়ার জন্য। সব সকালবেলা উঠেই চলে এসছে সারা রাত আলোচনা মিটিংয়ের পরে। তো এখন আমরা চলেছি, এটা মাদ্রালে একটা দোগাছিয়ার রাস্তার ভেতরে। রাস্তাটা দেখুন, দুপাশে পুকুর, এপাশে পুকুর, এপাশে পুকুর, মাঝখান দিয়ে রাস্তা। চলুন রস খেতে খেতে কথা হবে। সব একদম গোয়েন্দাদের মতো চলেছি আমরা, কোথায় পাওয়া যাবে রস। কিন্তু রস কোথায় পাওয়া যাবে সেটা আমরা পেয়ে গেছি। আমরা এখন চলেছি তার বাড়িতে। দেখুন সব দেখুন আমরা ঠিক কোথা দিয়ে যাচ্ছি, দেখুন ব্যাপারটা, জায়গাটা দেখুন। এই জিনিস যারা গ্রামে থাকেন তারা সবাই দেখেন, কিন্তু কলকাতার লোকেদের এই দেখুন লোকেশানটা দেখুন। এই লোকেশানে দাঁড়িয়ে খেজুরের রস খাওয়া সবার ভাগ্যে জোটে না, এটা একদম সত্যি কথা। দেখুন পুরো ধান ক্ষেত মাঠ, ওই দেখুন ওখানে পার্টি চলছে। ও আলাদা একটা ছবি উঠবে এখন এখান থেকে। এই দেখুন যেদিকেই তাকাবেন শুধু মাঠ। এই দেখুন উপরে একটা তাল গাছ রয়েছে, এখানে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুই পায়ে দাঁড়িয়ে, না দুই পায়ে দুটো তাল গাছ। না আমি এদিকে খেজুর গাছ দেখতে পাচ্ছি না এখন। কোথায়? ওই যে যেখানে ওখানে ছিল একটা। আমরা এসে গেছি মাঠের মাঝখানে রস খেতে। দেখুন জায়গাটা দেখুন, চারপাশটা দেখুন, একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। শুধু কুয়াশা আর কুয়াশা, জমি তার শেষে খালি কুয়াশা আর কুয়াশা দিয়ে বর্ডার। ওই যে দূরে দেখছেন না, ওটা বাংলাদেশ নয়, ওটা ভবাগাছি। ঢালা হচ্ছে রস, দেখুন টাটকা খেজুরের রস। দেখুন রস কিভাবে ছেঁকে নিতে হয়। দেখুন পিঁপড়ে মিষ্টি কিনা দেখেছেন তো, মিষ্টি কিনা এই দেখুন পিঁপড়ে প্রমাণ। একদম পুরো একদম রসের ব্যাপার। ওকে, শীতের সকালে আজকে আমরা যেমন বললাম রস খেতে এসেছি। তো রসটা খেতে এসেছি আমরা একটা দারুণ জায়গায়। সেই জায়গাটা একটু একবার দেখালাম আমি আপনাদের কিছুক্ষণ আগেই। কিন্তু আরও একটা মজার বিষয়, সেটা হচ্ছে এই যে মাঠটা দেখছেন, পুরো যে টোটাল মাঠটা, এই মাঠটা কিন্তু গোটা একটা দুটো এলাকার মধ্যে, দুটো গ্রামের মধ্যে পার্ট করে রেখেছে। এদিকটা টোটাল দোগাছি, এদিকটা হচ্ছে টোটাল ভবাগাছি। যারা নামটা শুনেছেন জানেন। আর এইদিকে হচ্ছে সেই বদ্যিপুকুরের মাঠ, এই যে এদিকটাতে এই যে মাঠ, এই যে মাঠের পুকুর একটা বড় মাঝখানে পুকুর, এখানে আমার মাছ চাষ হয় সম্ভবত। এটা আগে অনেকটা উঁচু ছিল। তো আমাদের টিম এখন রস খাওয়াতে ব্যস্ত, সেই রস খাওয়াটা আমি দেখাই। দেখুন রস খাওয়ার একটা আনন্দ আলাদা। শীতকালে সবাই এই সুযোগ পান না। যারা কলকাতা শহরে আছেন তারা খেজুরের রস ওই সকালবেলা ট্রেনে করে অনেকে পান, সেগুলো আদৌ টাটকা হয় কিনা কোনো ঠিক নেই, অনেকক্ষণ পরে পান। কিন্তু আমাদেরগুলো দেখুন, এবার দেখুন কেরোসিন দেওয়ার মতো এখানে মোটামুটি রস দেওয়া চলছে। যার যা এগুলো রেশন কার্ড, এগুলো রেশন কার্ড দেখিয়ে দেখিয়ে এখানে নেওয়া হচ্ছে, দেখেছেন তো। আর এই যে দেখছেন এই যে বিষয়টা, এই পুরো ব্যাপারটা সাজিয়েছেন এই ভদ্রলোক। মানে উনি এক্ষুনি বললেন যে আমার কাছে সবাই আবদার করে, কিন্তু না, আবদার করতে হলে এই যে আপনি বলবেন আমি নাম্বার দিয়ে দেবো। অবশ্যই ডেলিভারি চার্জ আছে কিন্তু। রাজদীপ তুমি খাবে না?
দেখেছেন মানে খাওয়ার মানুষের ইচ্ছা থাকলে আর খাওয়ার অভ্যাস থাকলে কিভাবে খায় মানুষ, ওই দেখুন পুরো গ্লাসে করে নেওয়ার দরকারই নেই, বোতলে করে ঢেলে দিল। সত্যি রসটা দেখেন তো পুরো টাটকা। না সকাল 8টার সময় খায়, 7টার পেড়েই ডাইরেক্ট আমাদের গ্লাসে ভরা হচ্ছে। দেখবে কিন্তু দেখুন দেখেছেন গ্লাসে করে ঢেলে নিয়ে একদম সুন্দর করে খাচ্ছেন। কি খাচ্ছে পরে বলবো। ওই দেখুন হাতে গ্লাস, ওই দেখুন এবার দেখুন বানানোর স্টাইলটা দেখুন, মানে গ্লাসে ঢালা। খারাপ ভাবে নেবেন না, এটা খেজুরের রস। ওই দেখুন দেখেছেন এইভাবে মেশাতে হয় গ্লাসের মধ্যে রস। দেখুন আজকে প্রেজেন্ট দিয়েছে কারা কারা। 9টা সদস্য, 9টা সদস্য বাহিনী কে কে প্রেজেন্ট দিয়েছে দেখে নাও। মানদা, পালদা, মানবেন্দ্র দা, রাজদীপ দা, পার্থদা। আমরা এখন ফিরে যাচ্ছি রস খেয়ে। এই যে রসের ঝোলা, রস নিয়ে নিয়েছি। লোকেশনটা দেখেছেন তো, পুরো গ্রাম্য পরিবেশ। ওদিকে দেখুন আমরা কোথা দিয়ে গেছিলাম রস খেতে। যাওয়ার সময় দেখিয়েছিলাম, ফেরার সময় দেখাচ্ছি। দেখুন এই দেখুন। আচ্ছা যে জিনিসটা দেখুন সেটা হচ্ছে এইটা, এই যে এইখানেই সেই আসল জিনিস।